হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজছে 7:30। তবে আজকে কিন্তু অনেক সকালেই উঠেছি, প্রায় 6:30 নাগাদ। কারণটা হচ্ছে মা আসছে, একটু রান্নাবান্নাটা সামলিয়ে নিচ্ছি, দেন মাকে নিয়ে আবার ডক্টরের কাছে যেতে হবে। এখনও ডিসাইড হয়নি যে কে যাবে, ঋষি পাপা যাবে না আমি যাব। তবে রান্নাবান্নাটা তো সামলিয়ে নিতে হবে, তাই একটু সকাল সকালই উঠলাম। এই যে আমরা চা খাবো এখন, আর তুমি দুধ খাবে। আর তুমি কি করবে এখন? তোমাদেরকে গাড়িটা দেখাবে। আচ্ছা, উড়ি বাপরে, এ ডেঞ্জার গাড়ি। অটোমেটিক চলবে? কই খুলছে না তো। দেখছি দেখছি দেখছি। চলো এবার চা খাবো আমরা, চলো। কি ব্রেকফাস্টের মেনু? ঘুগনি, মিষ্টি, বোঁদে। এত বদমাস সব। টেস্ট করবা না তুমি? এখানে এসেও মাকে দিয়ে কাজ করাচ্ছি। কিছুই না, একটু জাস্ট আমটাই কেটে দিচ্ছে। তাছাড়াও অনেক রান্না বান্না করেছে মা এসে অবশ্য। এবার আমের চাটনি হবে, তারপরে হবে চিকেন। আজকে রান্নার মেনুতে রয়েছে শাক, কলাইয়ের ডাল, পোস্তর তরকারি, তারই সঙ্গে মিষ্টি মিষ্টি করে আমের চাটনি আর চিকেন। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা এখন চলে এসেছি অর্ণাসে একটু মুদিখানা বাজার করব বলে। আর এই যে আমাদের বাজার কমপ্লিট। বাজার করেই মাকে নিয়ে আসলাম একটু কলেজে ঘুরু ঘুরু করতে। এরই মাঝে মা বললো কটা ছবি তুলে দিত। জায়গাটা তো খুব সুন্দর, সত্যি জায়গাটা খুব সুন্দর। আপনারা তো অনেকবার আমার ব্লগে দেখেন, কত সুন্দর বলুন তো। সবুজে সবুজে ঘেরা চারিদিক যেন একটা অন্য রকম সৌন্দর্যের মাত্রা তৈরি করে। তাই কলেজ ঘুরে টুরে মায়ের সঙ্গে কিছু গল্পগুজব করে সেলফি তুলে চললাম ঘরে। ঘরে গিয়ে কিন্তু আমাদের রক্ষে নেই, আবার যাব ঘুরতে। অন্যাসে গিয়ে তো বাজার হলো, এবার আমরা চললাম বিশালে একটু ঘোরাঘুরি করতে মাকে সঙ্গে নিয়ে। আর এখন ওদের 4 জনার ওই ঘরে আমাকে নিয়ে আর কি বক্তব্য চলছে, আমি এটা করি, আমি ওটা করি, আমি ওটা করি। মানে শাশুড়ি আর জামাই দুজন মিলে বসেছে। জামাই বলছে যে জানেন তো মা এই করে, বলছে হ্যাঁ আমার ওখানেও এই করে। মানে আমাকে আর কি ধোয়া চলছে ওখানে। আচ্ছা, আমাকে কি দেবা? বলো কি কি বদনাম করছিলে, বলো আমার নামে। কম্পিউটার প্র্যাকটিস করছো তুমি খুব? হ্যাঁ। টর্চ লাইট করে বন্ধ করো, কোথাও না উপরে কাদা লেপে দিচ্ছে। আর কি করতে হবে? ল্যাপটপ ল্যাপটপে প্রথমে কালো মতো দিয়ে ওটাকে দিয়ে দিতে হবে, দিয়ে ছাড়িয়ে দিতে হবে, উপর কোয়ালে দিয়ে দিতে হবে। প্রণাম করো। হ্যাঁ প্রণাম করতে হবে। বাপরে এত বড় কি করবে? কালকে যাবার জন্য মায়ের ব্যাগ গুছানো হয়ে গেছে, এদিকে ভাইও শুয়ে পড়েছে। আর ওই ঘরে চলুন,
এই যে জামাই শাশুড়ি মিলে এখনও আমার নামে নিন্দে চলছে, আর কি পারা যায়। এবার রান্নাঘরে নিয়ে আসলাম, মা কত সুন্দর করে রান্নাঘরটাকে আমার গুছিয়ে দিয়েছে দেখুন, একেই বলে মা। আর এই নিয়েই আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি।